নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি নতুন স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে। পুঁই শাক আর কয়েকটা সবজি দিয়ে আজ তৈরি করব খুবই লোভনীয় স্বাদের একটা চচ্চড়ি বা লাবড়া। কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি বানিয়ে নেওয়াও খুব সহজ। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি বা লাবড়া তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, একদম কচি কচি পুঁই শাক আমি এখানে নিয়ে নিয়েছি। আমার এটা গাছের পুঁই শাক, বাড়ির পুঁই শাক বন্ধুরা। গাছটা নিচে হয়েছে কিন্তু আছে ছাদ বাগানে। এই পুঁই শাক আমি পরিমাণ মতো কেটে নিয়েছি, তার সাথে একটা বেগুন, একটা আলু আর 3-4টে গাঁটি কচু, একটা মূলো আর অল্প একটু কুমড়ো নিয়ে নিয়েছি। সব সবজি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, শাক কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। ফুলগুলো আর পাতার অংশগুলো রেখেছি আলাদা জায়গায়, আর ডাঁটার অংশগুলো আলাদা জায়গায় রেখেছি। আর তারই সাথে সব সবজিও কেটে নিয়েছি। গাঁটি কচু, কুমড়ো, আলু, মূলো, বেগুন সব সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হলে আমি সবজিগুলো এবার এক এক করে দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম আমি আলু। নিরামিষ হলেও বন্ধুরা পুঁই শাক খেতে কিন্তু অনেকেই ভালোবাসেন, আবার অনেকেই ভালোবাসেন না। কিন্তু এইভাবে যদি পুঁই শাক রান্না করা যায় দারুণ লাগে কিন্তু খেতে, ভীষণ লোভনীয় হয় এইভাবে তৈরি করলে। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব বন্ধুরা। আলুটা কয়েক সেকেন্ড নেড়ে নেবার পর এইবার আমি দিয়ে দেব মূলোর টুকরো দেব। পুঁই শাক আমাদের 12 মাসে কিন্তু পাওয়া যায়, কিন্তু এক এক সময় এক এক রকম সবজি দিয়ে তো এক এক রকমের স্বাদ হয়, আর দারুণ লাগে কিন্তু খেতে। মূলোটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি গাঁটি কচু। সব সবজি এক এক করে দিয়ে দেব, আর সবজিগুলোকে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খুব একেবারে মচমচে করে ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এরবার দিয়ে দেব আমি মিষ্টি কুমড়োটা। আর যাই সবজি আপনাদের কাছে হাতের কাছে থাকবে সেই সব সবজি দিয়েই করতে পারেন বন্ধুরা, তবে পুঁই শাকে এই মিষ্টি কুমড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মিষ্টি কুমড়োটা দিলে একটা মিষ্টি মিষ্টি স্বাদ তো হয়, আর দারুণ কিন্তু স্বাদ লাগে এই মিষ্টি কুমড়োটা দিলে। মানে এক একটা শাকে এক এক রকমের সবজি মানে বিশেষ করে দিতেই হয়, তাই পুঁই শাকে সবসময় কিন্তু কুমড়োটা দিতেই হবে। কিছুটা সময় এইভাবে নেড়ে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে একটু নাড়িয়ে নেব। শুরুতেই নুনটা দিলে জল ছেড়ে দেয় সবজি, তাতে কিন্তু সবজিটা একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়। এইবার এই পর্যায়ে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম পুঁই শাকে। সব সবজি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থেকে পুরো রেসিপি দেখার জন্য। এবার আমি বেগুনটাও দিয়ে দেব। বেগুনটাও দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু শাক তো তার সাথে এতগুলো সবজি, রেসিপির পরিমাণটা কিন্তু অনেকটাই হবে।
আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। সবজি কিন্তু সুন্দর করে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি মশলা বলতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। বাকি মশলা আমি পরে অ্যাড করব। লঙ্কা হলুদ গুঁড়োটা ভালো করে মশলা সবজির সাথে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন বন্ধুরা, শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এটা করতে পারেন। আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, সুন্দর একটা কালারও হবে আর সেই সাথে ঝালও হবে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব শাকগুলো। শাকটাও দিয়ে দিলাম। শাকটা কিন্তু একদম ফ্রেশ আর একদম টাটকা, যেহেতু গাছের। আমি একটু আগেই কেটে নিয়ে এসে জাস্ট রান্না করছি। এইরকম কচি কচি পুঁই শাক আর এইরকম নিরামিষভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। শাক থেকে তো আমার জল ছাড়বেই, কিন্তু যেহেতু নিচে সবজি আছে ধরা না লেগে যায় তার জন্য সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এইবার সুন্দর করে আমি মিশিয়ে দেব। কড়াইটা আমি বড়ই বসিয়েছি, তাও যেন একটু কম হয়ে গেছে। শাকটা নরম হয়ে গেলে কিন্তু পরিমাণটা অনেকটাই কমে যাবে। একটু হালকা হাতে ওপর নিচু করে দিয়ে এবার আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে এটা পুরো সিদ্ধ হতে দেব। শাক সবজি সব একসাথে আমি সিদ্ধ হতে দেব। গ্যাস কমিয়ে প্রায় 7-8 মিনিট ঢাকা চাপা দিয়ে এইভাবে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবজি কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে শাকের সাথে। আর মিষ্টি কুমড়োটা তো একদম গলা গলা হয়ে গেছে। মিষ্টি কুমড়োটা কিন্তু এরকম গলা গলা হয়ে গেলেই শাকের মধ্যে বেশি খেতে ভালো লাগবে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। কড়াইটা আমি আবারও পরিষ্কার করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো তেল। তেলটা গরম হলে আমি ফোড়নে দিয়ে দেব এখানে 5 ফোড়ন, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এরই উপরে দিয়ে দেব আমি গ্রেট করা একটু আদা। এই আদাটা দিলে বন্ধুরা খুব সুন্দর রেসিপির মধ্যে একটা ফ্লেভার হবে, দারুণ সুন্দর লাগে খেতে এই ফোড়নের মধ্যে আদাটা দিলে। আর তারই সাথে দিয়ে দিচ্ছি মশলা হিসাবে এখানে 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটা এবার একটু তেলের মধ্যে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়, তাই সামান্য পরিমাণ একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম। আর গ্যাসটা কমিয়ে নিয়েই কিন্তু আমি মশলাটাকে কষাবো। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে আমার এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটু বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন, আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে শাকটা দিয়ে দেব, শাক আর সবজি সহ। ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এরই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এইবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। গরম ভাতে বন্ধুরা জাস্ট জমে যাবে।
দারুণ লাগে এইভাবে পুঁই শাক করলে। অনেকেই তো পুঁই শাক খেতে পছন্দ করেন না, আর এইভাবে করলে কিন্তু দারুণ স্বাদ হয়। আপনারা চাইলে কিন্তু এখানে মশলায় সর্ষে বাটা দিতে পারেন বন্ধুরা, তবে পুঁই শাক একটু গ্যাস অম্বলের দিকেই যায়, তাই সর্ষে বাটাটা আমি কিন্তু দিই না। সর্ষে বাটা চাইলে দিতেই পারেন, দারুণ কিন্তু স্বাদ হবে তাহলেও। আর সর্ষে বাটা ছাড়া এইভাবে করলেও কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হবে। দেখুন কুমড়োটা বেশ আমার শাকের সাথে মিশে মিশে গেছে, বাকি সবজি কিন্তু আমার গোটাই আছে। এই সময় কিন্তু নুনটা একটু চেক করে নিতে হবে। আমার অল্প একটু নুনটা কম হবে মনে হচ্ছে, তাই সামান্য আর একটু নুন আমি এখানে অ্যাড করে দিলাম। তারই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা আপনাদের অপছন্দ হলে স্কিপ করে দেবেন, যেহেতু শাক তো, আর যে কোনো শাকেই একটু কিন্তু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার খুব সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার নিরামিষ পুঁই শাক। আর শেষে কাঁচা লঙ্কাটা দিয়েছি, এত সুন্দর ফ্লেভার আসছে যে কি বলবো। দারুণ লোভনীয় স্বাদের নিরামিষ পুঁই শাক কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার গরম গরম ভাতের প্রথম পাতে পরিবেশন করে দিলেই হবে। আমার আজকের এই নিরামিষ পুঁই শাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।